তাহলে এবার যেটা বলছিলাম, তাহলে ফার্স্ট চ্যাপ্টারের কোনো ডাউট নেই, ঠিক আছে, গল্প শেষ। এবার দেখ ভালো করে, এমন চ্যাপ্টার করতে চলেছি যেই চ্যাপ্টারটা নাকি সিলেবাসে নেই। আমি আগেও বললাম এই চ্যাপ্টারটা কোন আইডিয়ার সাহায্যে তৈরি হচ্ছে, ঠিক আছে, ভালো করে শুনবি জিনিসটা। তোরা আমাকে কাইন্ডলি একটু বল, যে ভালো করে ফলো করবি জিনিসটা একটু, তোরা একটু আমাকে বল যদি এটাকে আমি ও এক্স আর ও ওয়াই বলি, শিওরলি ভালো করে শুনবি জিনিসটা, এটা যদি আমি ও এক্স আর ও ওয়াই বলি, ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সমস্যা নেই কোনো। আবার এটাও একটা স্ট্রেট লাইন, আমি এটাকে নাম দিচ্ছি এ বি, এটাকে নাম দিচ্ছি হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। তারা পরস্পর কাট করেছে একটা পয়েন্টে, সাপোজ সেই পয়েন্টটা সি পয়েন্ট, সেটা কোনো বড় ব্যাপার না। বাট এতদিন ধরে তোরা কি কাজটা করতিস বলতো? তোরা এতদিন ধরে মানে ক্লাস 11 আর 12-এ তোরা এই কাজটাই করতিস, যে তোর কাছে এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন, আর তোর কাছে এ বিটাও হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন। তুই এর থেকে কিন্তু বেশি কিছু ভাবতে পারতিস না, হয় তুই তার থেকে বেশি এ বির সরি হ্যাঁ এটা এ ড্যাশ বি ড্যাশ, তো হ্যাঁ, তার থেকে বেশি হয় তুই এ বির ইকুয়েশনটা বের করার চেষ্টা করলি, সেটা সবাই বের করতে চায় স্ট্রেট লাইনের ইকুয়েশন, অথবা তুই এ ড্যাশ বি ড্যাশ এই স্ট্রেট লাইনটারও ইকুয়েশনটা বের করার চেষ্টা করলি। বাট তোর কাছে এই পার্টিকুলার পিকচারটার মধ্যে কিন্তু দুটো স্ট্রেট লাইন ছাড়া আর তুই কিছু দেখতে পাচ্ছিস না, হ্যাঁ কি না একটু বল? তুই কি এই পিকচারে এই দুটো স্ট্রেট লাইন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিস? অনেস্টলি বলবি জিনিসটা। আর অবশ্যই এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে, আর স্ট্রেট লাইনগুলো পরস্পরকে একটা পয়েন্টে কাট করেছে। তুই কি এই পার্টিকুলার জিনিসগুলো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিস না, ঠিক আছে, শিওরলি আর দেখতে পাচ্ছিস না। বাট আমি বলছি তোরা দুটো স্ট্রেট লাইনকে ইন্ডিভিজুয়ালি কেন দেখছিস? তোর কি মনে হয় না যে এই দুটো স্ট্রেট লাইন একসাথে মিলে যে জিওমেট্রিক শেপটা তৈরি করেছে, বা আমি যদি এভাবে বলতে চাই যে কার্ভটা তৈরি করেছে, সেই কার্ভেরও একটা গুরুত্ব থাকা উচিত। এবার তোর আপনি কেরম কার্ভ তৈরি করেছে তাহলে তুমি বলো আমাকে ভালো করে। দেখ, এই স্ট্রেট লাইনটা অ্যান্ড এই স্ট্রেট লাইনটা পরস্পরকে ইন্টারসেক্ট করেছে, এরা দুজনে মিলিত হয়ে যেই শেপটা দেখাচ্ছে, মানে কিরকম শেপ দেখাচ্ছে, এরকম শেপটা। তাহলে এখানে যে এটা ভাবিস না যেখানে দুটো স্ট্রেট লাইন আছে, ইন্ডিভিজুয়ালি এদের স্ট্রেট লাইন ভাবিস না, তুই ভাব দুটো স্ট্রেট লাইন মিলিত হয়ে একটা এরম দেখতে কার্ভ তৈরি করেছে। তুই এতদিন প্যারাবোলাকে হজম করেছিস, তুই হাইপারবোলাকে হজম করেছিস, তুই সার্কেলকেও হজম করে ফেলেছিস, ঠিক আছে, কত বিচ্ছিরি বিচ্ছিরি একটু শেপ ছিল। যখনই তোকে আমি দুটো স্ট্রেট লাইন একসাথে একটা কার্ভ ইমাজিন করতে বলছি, তোর সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? ব্যাপারটা বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি আমি? অবশ্যই কিন্তু বারবার করে বলছি, ব্যাপারটা ইম্পর্টেন্ট। তাহলে এখন আমার মেন টার্গেটটা হচ্ছে যে আমরা দুটো স্ট্রেট লাইনকে একসাথে একটা কার্ভ ইমাজিন করব, এবং অবশ্যই সেই কার্ভটাকে একটা নামও দেব। এবং এটাও ঠিক যে যেহেতু সেই কার্ভটা দুটো স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে, তাহলে নামের মধ্যেও স্ট্রেট লাইন ওয়ার্ডটা অবশ্যই থাকবে। ব্যাপারটা এখন বোঝাতে পারছি কি বলার চেষ্টা করছি? তাহলে আমি এখন ইন্ডিভিজুয়ালি স্ট্রেট লাইনের উপরে ফোকাস করবো না, অবশ্য ফোকাস তো করবো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনের উপরে। বাট আমরা এই পার্টিকুলার চ্যাপ্টারে কি দেখতে চাইছি? এই পার্টিকুলার চ্যাপ্টারে দেখছি দুটো স্ট্রেট লাইন, দুটোই এক্স ওয়াই প্লেনে তৈরি হয়েছে, এরা একসাথে মিলে যে জিওমেট্রিক শেপটা তৈরি করছে, আমি সেই জিওমেট্রিক শেপ বা সেই পার্টিকুলার কার্ভটা নিয়ে ইন্টারেস্টেড। তুই বলবি কেরম কার্ভ? আমি বলছি এইটা হচ্ছে কার্ভ। এই যে এখান থেকে একটা স্ট্রেট লাইন গেলো, এখান থেকে একটা স্ট্রেট লাইন গেলো, এদেরকে দেখতে এরকম হলো কেন? যখন প্যারাবোলায় গেছিলাম তখন তো তোদের প্রবলেম হয়নি। প্যারাবোলার তো কোনো স্টার্টিং মানে এন্ডিং পয়েন্ট থাকে না, কোনো স্টার্টিং বা কোনো এন্ডিং পয়েন্ট থাকে না, প্যারাবোলা তো উপরের দিকে বাড়তেই থাকে। এখানে তাই হচ্ছে, এখানে একটা স্ট্রেট লাইন ইনফাইনাইটলি মুভ করছে, আরেকটা স্ট্রেট লাইন ইনফাইনাইটলি মুভ করছে, এদেরকে একসাথে আমি একটা কার্ভ ইমাজিন করার কথা বলছি। আবার সেটা এরকমও দেখতে হতে পারে, এরকম দেখতে হতে পারে, ঠিক আছে, ওকে, আবার এরকমও দেখতে হতে পারে, আমাদের কোনো যায় আসে না। দুটো স্ট্রেট লাইন দিয়ে যেরকম জিওমেট্রিক শেপ তৈরি করব, সেই পার্টিকুলার শেপগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড এই চ্যাপ্টারে। সবার মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করছি? অনেস্টলি বলি জিনিসটা সবার মাথায় কি ঢুকছে আমি কি বলার চেষ্টা করছি? এখন আমি তাহলে কি বলছি? এখন আমি ইন্ডিভিজুয়ালি একটা স্ট্রেট লাইনের উপরে ফোকাস করতে বারণ করছি। অবশ্যই তো আমরা ফোকাস করবো, চিন্তা করার দরকার নেই, বাট দুটো স্ট্রেট লাইন, তোর আমি তিনটে স্ট্রেট লাইন না, এই চ্যাপ্টারটাতে দুটো স্ট্রেট লাইনের উপরেই ফোকাস করেছি।
আমি বলে দেবো যে 3টে স্ট্রেট লাইন হলে কি হবে, 4টে স্ট্রেট লাইন হলে কি হবে, 100খানা স্ট্রেট লাইন হলে কি হবে, সেটা পরপর বলে দেবো আমি। বাট এই চ্যাপ্টারে আপাতত দুটো স্ট্রেট লাইন দিয়ে যে কার্ভ তৈরি করছে সেই পার্টিকুলার কার্ভটার উপরে ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু বলবি। সবার কাছে ক্লিয়ার কি? ঠিক আছে, ওকে। এবারে কাজ করি, দুটো স্ট্রেট লাইন নিয়েছি এবং দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনে বলে দিই। এবি স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি ধরছি ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, কোনো যায় আসে না। আর এ ড্যাশ বি ড্যাশ স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরছি এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। এখনো কিন্তু আমি এই জিওমেট্রিক শেপটার নাম বলিনি, ঠিক আছে, নামটা বলে দিই, একটা কাজ করি। দুটো স্ট্রেট লাইন দিয়ে দুটো স্ট্রেট লাইন দিয়ে একটা জিওমেট্রিক শেপ তৈরি করছে, তাহলে এই পার্টিকুলার জিওমেট্রিক শেপের নামটা কি হওয়া উচিত? দুটোকে একসাথে আমরা কি বলি? পেয়ার বলি না? ঠিক আছে, জোড়ায় জোড়ায় মান, তাহলে পেয়ার। পেয়ার কার? স্ট্রেট লাইনের পেয়ার। তাহলে এই পার্টিকুলার জিওমেট্রিক শেপ এবং এই চ্যাপ্টারের নামটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, যেটা আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তবুও কিছু অঙ্ক এবং কিছু থিওরি করিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। ওকে, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে আমাদের চ্যাপ্টারটার নাম। অ্যান্ড এই জিওমেট্রিক শেপের নামটা পেয়ার অফ স্ট্রেট লাইন কেন যদি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। পেয়ার মানে কি? 2 পিস। ঠিক আছে, ওকে। আর দুটো স্ট্রেট লাইন আছে, তার মানে কি? পেয়ার অফ স্ট্রেট লাইন। এবার তোর মনে জাগছে যে জিওমেট্রিক শেপ বলে দিলে, দুটো স্ট্রেট লাইনে বলে দিলে, তাদের ইকুয়েশনটাও বলে দিলে, বাট এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন, তুমি যে জিওমেট্রিক শেপ বা তুমি যে কার্ভটার কথা বলছো, এই কার্ভটার ইকুয়েশনটা কি হবে? তোর মনে ইচ্ছা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, তোর মনে জানতে ইচ্ছা করছে যে এই পার্টিকুলার কার্ভের ইকুয়েশনটা কি হবে। যেভাবে প্যারাবোলার ইকুয়েশন ছিল y স্কয়ার ইকুয়ালস টু 4x বা x স্কয়ার ইকুয়ালস টু 4y, সার্কুলার ইকুয়েশন ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, হাইপারবোলার ইকুয়েশন ছিল, ইলিপসের ইকুয়েশন ছিল, সেরকম এই পার্টিকুলার যদি তুমি যাকে পেয়ার অফ স্ট্রেট লাইন বলছো তারও একটা ইকুয়েশন থাকার কথা। এবার তোরা আমাকে বল যে এই পুরো জিওমেট্রিক কার্ভের ইকুয়েশনটা কাদের সাহায্যে তৈরি হবে বলতো? একটু নিজেরা বলার চেষ্টা করতে, কাদের সাহায্যে তৈরি হবে? অবশ্যই ইন্ডিভিজুয়াল যে স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো আছে, এই ইকুয়েশনগুলোকে নিয়েই আমি এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন তৈরি করবো। হ্যাঁ কিনা একটু বলবি। ঠিক আছে, তাই তো? অবশ্যই রেসপন্স করো বাবা। ইন্ডিভিজুয়াল যে স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো আছে ওগুলোকে নিয়েই আমি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? হ্যাঁ কিনা একটু বলবি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হচ্ছে। এবার হচ্ছে যে এই দুটো ইকুয়েশনটা কিভাবে হেল্প করবে। মানে দেখ, আমি 4টে জিনিস করতে পারি এই ইকুয়েশনগুলোকে নিয়ে। ঠিক আছে, খুব ভালো করে শুন জিনিসটা। আমি 4টে জিনিস করতে পারি। একটা কি করতে পারি? আমি বললাম যে দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন যদি এই দুটো ইকুয়েশন হয়, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে এদের যোগফলটা। মানে আমি এই দুটো ইকুয়েশনের সাহায্যে যত রকম পসিবল ইকুয়েশন বানানো যায় সেটা চেষ্টা করছি। ঠিক আছে, ওকে। তাহলে আমি হচ্ছি যে, তার মানে ধরছি আমি এটা যে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে এই দুখানা স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাম। সাপোজ ধরে নিচ্ছি এটা আমি প্লাস এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। প্লাস অথবা মাইনাস কোনো যায় আসে না। ঠিক আছে, সেকেন্ড কি করছি? সেকেন্ডটা ভালো করে দেখ। সেকেন্ডটা বলছি না, পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে ax প্লাস বিওয়াই প্লাস সি ইন্টু এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু কি? 0। ডান দিকটা অবশ্যই 0 থাকবে, ইকুয়েশনটা ডান দিকটা 0 থাকবে। অথবা একটা কাজ করতে পারি, তাহলে কি করলাম? যোগ আর বিয়োগ করে দিলাম। ভাবলাম যে এটা হয়তো পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। নেক্সট কি করলাম? দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন মাল্টিপ্লাই করলাম। ভাবছি এটা হয়তো পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। তারপরে একটা কি পড়ে আছে? ভাগ করে দিলাম। যা, ঠিক আছে। এইগুলো ছাড়া কি আমি আর কিছু করতে পারি? হয় এটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, অথবা এটা, অথবা এটা। এগুলো ছাড়া কি আমি আর কিছু করতে পারি? অনেস্টলি বলবি, দুটো স্ট্রেট লাইনের সাহায্য নিয়ে, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাহায্য নিয়ে আমি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন বানানোর চেষ্টা করছি। তাহলে এই 3টে ছাড়া, বা 4টে বলতে পারিস, প্লাস আর মাইনাস আলাদা যদি করিস, এই 4টে ছাড়া কিন্তু আর কোনো পসিবিলিটি নেই। এবার বলতো এই 3টের মধ্যে বা এই 3টে সেটের মধ্যে কোনটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হওয়া উচিত?
বল দেখি, বুদ্ধি করে বল দেখি। আচ্ছা আমি প্রথমটায় আসছি, অত মাথায় চাপ নিস না, প্রথমটায় আসছি। এই মুহূর্তে কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন আর কিছু না, একটা কিন্তু কার্ভ, এটা ভুলে যাস না, ঠিক আছে? ওকে, ভালো করে শুনবি জিনিসটা কিন্তু। মানে এইটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, যদি এটাকে আমি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন বলতে চাই, তার মানে কিন্তু আমি যদি কার্ভের উপরে যে কোনো একটা পয়েন্ট কনসিডার করি, সেই পয়েন্টটা কিন্তু এই পুরো কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না। অনেস্টলি বল জিনিসটা কিন্তু, সেটা কিন্তু পুরো কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। মানে আমি যদি এই পার্টিকুলার পয়েন্টটা নিই, সাপোজ এটাকে আলফা কমা বিটা বলছি আমি, তাহলে আলফা বিটাটা যদি আমি এই ইকুয়েশনের বাঁ দিকে বসাই, তাহলে ডান দিকে শিওরলি 0 আসবে। স্যাটিসফাই করার মানেই তো এটা, যে আমি এই কার্ভের উপরে দিই, যদি এটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, যদি এটা হয়, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনের ওপরে আমি একটা পয়েন্ট নিচ্ছি আলফা কমা বিটা, তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা এই ফুল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। মানে বাম দিকে আলফা বিটা বসালে ডান দিকে 0 চলে আসবে। হ্যাঁ কিনা একটু বলবি? হ্যাঁ তাই আসবে, শিওরলি তাই আসবে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? আচ্ছা তাহলে বলতো আলফা বিটা পয়েন্ট আমি যেখান থেকে নিয়েছি, সেটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, তাহলে কি ডান দিকে 0 আসবে? মাথাটা একটু কিন্তু খোল। দেখো বাবা, সবাই পার্টিসিপেট করে, এই যে তোর একটা বায়স হবা, এই মিনমিন করা, আমাকে দেখেছিস কোনোদিন মিনমিন করতে? এতদিন তো ক্লাস করছিস। না, প্লাস অথবা মাইনাস দুটোর জন্যই সেম হবে, যা হবে ভাই। আগে বল যে এই অ্যালফাবেটটাকে স্যাটিসফাই করছে, সেটা আগে বল একটু। করছে না, খুব ভালো করে শুনে জিনিসটা। বাম দিকে বসালে ডান দিকে কোনোদিন 0 আসতে পারে না, আমি তোকে প্রুভ করে দেবো এক্ষুনি। আলফা বিটা পয়েন্টটা পুরো কার্ভের উপরে আছে, এই দুটোকে আমি একসাথে কার্ভ ধরছি, বাট আলফা বিটাটা কোন ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনটার উপরে আছে রে? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তাই তো? ওকে, তাহলে আমি যদি তাহলে আলফা বিটাটা যদি এই পার্টিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করে যাবে শিওরলি, বিকজ আলফা বিটা পয়েন্টটা এই পার্টিকুলার স্ট্রেট লাইনের উপরে আছে, পুরো কার্ভের উপরে তো আছেই আছে, তার সাথে পার্টিকুলার স্ট্রেট লাইনটার উপরে আছে, তার মানে শিওরলি আলফা বিটাটা এই স্ট্রেট লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। মানে a আলফা প্লাস b বিটা প্লাস c, এটা 0 হবেই হবে। বাট আলফা বিটা পয়েন্টটা কি এই পার্টিকুলার কার্ভের ইকুয়েশনটাকে, মানে এই পার্টিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে? তোর কি মনে হয়? করবে না, বিকজ এই পয়েন্টটা তো স্ট্রেট লাইনের উপরে নেই। মানে শিওরলি a ড্যাশ আলফা প্লাস b ড্যাশ বিটা প্লাস c ড্যাশটা নট ইকুয়ালস টু 0। এবার তুই নিজেই বল, তুই এই পেয়ার, আমি এটাকে পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন ধরেছিলাম, তাহলে এই ইকুয়েশনটা তৈরি হলো এই দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনকে যোগ অথবা বিয়োগ করে। তাহলে এই আলফা বিটা পয়েন্টের জন্য তো এই আলফা বিটা পয়েন্টটা কিন্তু কার্ভ থেকেই তুলেছি, আমি পেয়ার অফ স্ট্রেট লাইন থেকেই তুলেছি, ঠিক আছে? তার মানে যদি এটা ইকুয়েশন হয়, তাহলে বাম দিকে আলফা বিটা বসালে কিন্তু ডান দিকে 0 চলে আসার কথা। বাট বাম দিকে আলফা বিটা বসালে আমি দেখছি যে এই পার্টিকুলার পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, বাট এই পার্টিকুলার পার্টটা কিন্তু 0 হচ্ছে না। মানে আলটিমেটলি ডান দিকে 0 আসবে না, মানে স্যাটিসফাই করবে না। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? এইসব কিন্তু তোমরা বইতে পাবে না, এগুলো কিন্তু ফিলিংস দিয়ে বোঝা। সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে স্যাটিসফাই করবে, মানে যে দ্বিতীয় যেটা ইকুয়েশন লিখেছেন ওর ক্ষেত্রে একটা যখন 0 হবে, আর একটা থার্ডেরটাও তো হবে না, থার্ডেরটাও। আরে বলতে দে, রুকো যারা, সাবার করো। আগে বল সবাই বুঝতে পেরেছিস কিনা প্রথমটা যেটা বললাম? সবার কাছে ক্লিয়ার? দেবাঞ্জন বুঝতে পেরেছিস? অনেস্টলি বলবো, আমি কিন্তু জিজ্ঞেস করবো এক্ষুনি। দেবাঞ্জন ক্লিয়ার হয়েছে তো? তাহলে যেহেতু এটা এই পয়েন্টটা তো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন থেকে অবশ্যই তুলেছি, বাট পুরো কার্ভ থেকেও তুলেছি, তাহলে এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন হতে হয়, তার মানে আলফা বিটাকে এই পুরোটাকে স্যাটিসফাই করতে হবে। মানে বাম দিকে যদি আলফা বিটা বসালে, তাহলে ডান দিকে 0 চলে আসবে। এবার দেখি বাম দিকে আলফা বিটা বসালে 0 আসছে কিনা। বাম দিকে আলফা বিটা চলে, প্রথমটায় আসছে a আলফা প্লাস b বিটা প্লাস c, এটা কি 0 আসছে? হ্যাঁ 0 আসছে, বিকজ আমি পয়েন্টটা এমন জায়গা থেকে তুলেছি যেই যেই জায়গাটা ফার্স্ট স্ট্রেট লাইনের উপরে আছে, যেই পয়েন্টটা ফার্স্ট স্ট্রেট লাইনের উপরে আছে। তার মানে কি আলফা বিটাটা এই ফার্স্ট স্ট্রেট লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। বাট আলফা বিটা তো জানি পুরো কার্ভের উপরে আছে, পুরো কার্ভটা দুটো স্ট্রেট লাইন নিয়েই তৈরি হয়েছে, বাট এই পয়েন্টটা কিন্তু সেকেন্ড স্ট্রেট লাইনের উপরে নেই। তো a ড্যাশ আলফা প্লাস b ড্যাশ বিটা প্লাস c ড্যাশটা কিন্তু 0 হবে না। তো এটা 0, এটা নন 0, তাহলে আলটিমেটলি কি 0 আসছে না, তাহলে এটা হতে পারে না। এবার তোরা বলছিস যে থার্ডটাও হবে কিনা, দেখছি থার্ডটা হবে কিনা, খুব ভালো করে দেখ। একই কাজ কর না,
আচ্ছা একই কাজ করিস, কিন্তু উল্টো কাজ কর, ঠিক আছে? এবার আমি আলফা বিটা পয়েন্টটা আমি আলফা 1 বিটা 1 দিচ্ছি। এবার আমি আর এ বি ওপরে পয়েন্টটা নিয়ে নিই, পয়েন্টটা নিয়েছি এ ড্যাশ বি ড্যাশের ওপরে। দেখ আলটিমেটলি কিন্তু পয়েন্টটা এই আলফা 1 বিটা 1 পয়েন্টটা কিন্তু কার্ভের ওপরেই আছে, এই দুটো স্ট্রেট লাইন মিলিয়ে একটা কার্ভ, তাহলে কার্ভের ওপরেই কিন্তু পয়েন্ট নিয়েছি। তাহলে এটা যদি সেই কার্ভটার মানে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, তাহলে বাম দিকে যদি আমি এক্স এর জায়গায় আলফা 1, ওয়াই এর জায়গায় বিটা 1 বসিয়ে দিই, তাহলে ডান দিকে কিন্তু আমার শিওরলি 0 চলে আসার কথা, যদি এটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়। বাট আদৌ কি হবে জিনিসটা দেখি। আলফা 1 বিটা 1 আমি কার্ভের ওপর থেকেই নিয়েছি, ঠিক আছে? কার্ভের ওপরে তো দিয়েছি, বাট আলফা 1 বিটা 1টা কোন ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনটার উপরে আছে? সেকেন্ড স্ট্রেট লাইনটার উপরে আছে। তার মানে কি বলতে পারি তো যে এ ড্যাশ আলফা 1 প্লাস বি ড্যাশ বিটা 1 প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0 পাক্কা, বিকজ এই পয়েন্টটা তো এই স্ট্রেট লাইনের উপরে আছে, মানে কি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবেই করবে। বাট এই পয়েন্টটা কি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, তাহলে কি হবে? এ আলফা 1 প্লাস বি বিটা 1 প্লাস সি নট ইকুয়ালস টু 0। এই অবস্থায় যদি আমি এর বাঁ দিকে বসিয়ে দিই, তাহলে নিচের পার্টটা 0 চলে আসছে না, আর এই পার্টটা নট ইকুয়ালস টু 0 চলে আসছে না। অসংগত না, এটাই তো ভুল করিস, সামথিং নট ইকুয়ালস টু 0 বাই 0 মানে ইনফিনিটি, আনডিফাইন্ড না, এটাই ভুল করিস তোরা। সামথিং বাই 0 মানে ইনফিনিটি, এর প্রুফটা আমি করে দিতে পারবো, চিন্তা নেই। অসংগত না, ইনফিনিটি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? আচ্ছা ওকে, তো যেটা বলছিলাম, তাহলে এটাও কি আলটিমেটলি হলো না, বিকজ ওপরটা নট ইকুয়ালস টু 0, নিচেরটা 0 হয়ে গেছে, তাহলে আলটিমেটলি কি হলো ব্যাপারটা বল, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হওয়া সম্ভব না, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে বানানো, বাট এটা কিন্তু আলটিমেটলি হবে না। তাহলে কোনটা পসিবিলিটি পড়ে আছে? আর 2 নম্বরটা। এবার এটা কেন হবে? তুই এইখান থেকে কোনো পয়েন্ট নে, আলফা বিটা নে, ঠিক আছে? তাহলে আলফা বিটাটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এটাকে করবে না। মানে আমি যদি এখানে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি 0 হবে, বাট এ ড্যাশ আলফা প্লাস বি ড্যাশ বিটা প্লাস সি ড্যাশ 0 হবে না, কোনো যায় আসে না। যেহেতু এটা মাল্টিপ্লিকেশনে আছে, এটা 0 হোক, এটা নট ইকুয়ালস টু 0 হোক, আলটিমেটলি মাল্টিপ্লিকেশনটা কি হবে? 0 হয়ে যাবে। তাহলে আলফা বিটা পয়েন্টটা এই পার্টিকুলার কার্ভের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, হ্যাঁ কিনা একটু বলবি, শিওরলি করছে। সেম ভাবে তুই যদি আলফা 1 বিটা 1 পয়েন্ট নিস, সেটা এটাকে স্যাটিসফাই করবে, এটাকে করবে না, মানে কি এ আলফা 1 প্লাস বি বিটা 1 প্লাস সি নট ইকুয়ালস টু 0 হবে, বাট এ ড্যাশ আলফা 1 প্লাস বি ড্যাশ বিটা 1 প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0 হবে। মানে এইটাকে স্যাটিসফাই করলো, এটা 0 হলো, এটা 0 হলো না, বাট যায় আসে না, মাল্টিপ্লিকেশনটা তো 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে দুটো স্ট্রেট লাইন দিয়ে বানানো যে কার্ভটা আছে, সেই কার্ভের ইকুয়েশনটা কি হবে? সেই দুটো স্ট্রেট লাইনের মাল্টিপ্লিকেশন। দুটো স্ট্রেট লাইন দিয়ে বানানো কার্ভকে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন বলছি, এবং সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হবে? যেই দুখানা স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে, সেই দুখানা স্ট্রেট লাইনের ইকুয়েশনেরই মাল্টিপ্লিকেশন। ব্যাপারটা বোঝাতে পারলাম? অনেস্টলি ব্যাপারটা রেসপন্স করবি, কিন্তু আজকে আমি একটু বইগুলো বলে দেবো, ঠিক আছে? আজকে আমি বইগুলো বলে দেবো। এই ইয়েকে সৌমিককে করতো, অ্যাড করতো। সৌমিককে বলে অ্যাড করে দে, ওকে বল, ঠিক আছে? তাহলে লিখে নিই একটু ব্যাপারটা, আমি লিখে নিই একটু, ঠিক আছে? তাহলে ইকুয়েশন of pair of straight line from আচ্ছা এভাবে না বলে ইকুয়েশন অফ পেয়ার অফ স্ট্রেট লাইন from two straight lines মানে পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেই দুখানা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে তৈরি হয়েছে, স্ট্রেট লাইন ax প্লাস by
প্লাস সি ইকুয়ালস টু 0, a ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। এই দুটো স্ট্রেট লাইন দিয়ে তৈরি প্যারা অফ স্ট্রেট লাইন ইকুয়েশন কি হবে? ইজ a x plus by plus c into a dash x plus b dash y plus c dash equals to 0। ঠিক আছে, ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, চোখ বন্ধ করে ভাষ্য করা যায়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটটা বলছি, সাপোজ তুই ধরে নে, এবার সাপোজ তুই ধরে নে যে এই যে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনটা আছে, যদি এটা অরিজিন দিয়ে পাস করতো, দুটোই সাপোজ যদি দুখানেই অরিজিন দিয়ে পাস করতো, তাহলে বলতো এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখতে কিরকম হতো বল দেখি। যদি দুটোই অরিজিন দিয়ে পাস করতো, আগে বল অরিজিন দিয়ে পাস করলে আমাদের ইকুয়েশনটা কিরকম দেখতে হবে, আগে বল স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো কিরকম দেখতে হবে, কে বলতে পারবে এটা? অরিজিন দিয়ে পাস করে, যদি দুটোই অরিজিন দিয়ে পাস করে, তাহলে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো দেখতে কিরকম হবে? আচ্ছা, এরকম কিন্তু হতেই পারে যে একটা স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করলো, অন্য স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করলো না। আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড না, আমি এটা নিয়ে ইন্টারেস্টেড যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা মানে পুরো কার্ভটা পাসিং থ্রু অরিজিন, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন পুরো কার্ভটা পাসিং থ্রু অরিজিন, মানে দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনও পাসিং থ্রু অরিজিন হচ্ছে না? অনেস্টলি বল জিনিসটা, হ্যাঁ কিনা একটু কাইন্ডলি বলবি। পুরো পেয়ার অফ স্ট্রেট লাইনটাই পাসিং থ্রু অরিজিন, তার মানে কি ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন দুটো পাসিং থ্রু অরিজিন হচ্ছে না? যদি পুরো কার্ভটা অরিজিন দিয়ে পাস করে, মানে তো ইন্ডিভিজুয়াল যে স্ট্রেট লাইনগুলো আছে সেটাও অরিজিন দিয়ে পাস করবে, হ্যাঁ কিনা একটু বলবি। এটা সবার কাছে ক্লিয়ার তো? পুরো কার্ভটা যদি অরিজিন দিয়ে পাস করে, তার মানে কি ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইনগুলো অরিজিন দিয়ে পাস করবে। আচ্ছা, পুরো কার্ভটা কিভাবে অরিজিন দিয়ে পাস করবে? পুরো কার্ভটা অরিজিন দিয়ে পাস করবে মানে অরিজিনটাই এই দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে না? মানে ভালো করে বোঝ, এই দুটো স্ট্রেট লাইন মিলে কার্ভ তৈরি করছে, খুব ভালো কথা, ঠিক আছে, বাট এই দুটো স্ট্রেট লাইনের মাত্র একটাই কমন পয়েন্ট আছে। হ্যাঁ, একসাথে কোটি কোটি কমন পয়েন্ট থাকতে পারে যদি একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনের উপরে শুয়ে থাকে, বাট সেটা তো পেয়ার অফ স্ট্রেট লাইন আমি বলতে পারছি না। এটা দুটো ডিফারেন্ট স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন যদি আরেকটা স্ট্রেট লাইনের উপরে শুয়ে থাকে তাহলে তো সেটা প্যারালাল লাইন, তাই না? আমি তো প্যারালাল লাইন নিয়ে ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড কি নিয়ে, যে দুটো ডিফারেন্ট স্ট্রেট লাইন, এই দুটো ডিফারেন্ট স্ট্রেট লাইনই অরিজিন দিয়ে পাস করবে। এবার এই দুটো ডিফারেন্ট স্ট্রেট লাইনের কমন পয়েন্ট একটাই আছে, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, তাই তো? এই দুটো স্ট্রেট লাইনে ইন্ডিভিজুয়াল লাইনের কমন পয়েন্ট একটাই আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশনটা। তার মানে আমি যদি এরকম ভাবে বলি যে পুরো পেয়ার অফ স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করা মানে হচ্ছে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হচ্ছে অরিজিন, ব্যাপারটা সেম দাঁড়াচ্ছে না? বিকজ পুরো কার্ভটা অরিজিন দিয়ে পাস করছে মানে অরিজিনটা হচ্ছে এই স্ট্রেট লাইনেরও কমন পয়েন্ট, এই স্ট্রেট লাইনেরও কমন পয়েন্ট, আর এই দুটো স্ট্রেট লাইনের একটাই কমন পয়েন্ট আছে, ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। তার মানে অরিজিনটাই হচ্ছে ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। বোঝাতে পারলাম জিনিসটা? অনেস্টলি বল জিনিসটা বুঝতে পারলি কিনা? ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি এইটাই নিয়ে ইন্টারেস্টেড, আমি এখন কি নিয়ে ইন্টারেস্টেড? পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে কিরকম দেখতে হবে এটা তোরা নিজেরাই বলার চেষ্টা কর। সাপোজ আমি বলছি যে এ এক্স প্লাস বি ওয়াই ইন্টু এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই ইকুয়ালস টু 0, ax plus by into a dash x plus b dash y equals to 0। ঠিক আছে, ওকে। এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, এটা মাল্টিপ্লাই করেছি, পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন পেয়ে গেছি। আলটিমেটলি এটাকে দেখতে কেমন হবে রে? ভালো করে দেখতো, এটা হচ্ছে না a dash x স্কয়ার প্লাস a b dash প্লাস b a dash x y প্লাস b dash b y তার স্কয়ার। ঠিক আছে, আলটিমেটলি এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, ক্যাপিটাল A x স্কয়ার প্লাস 2h xy প্লাস ক্যাপিটাল B y স্কয়ার। জাস্ট কনস্ট্যান্টের মানটা আমি নিজে থেকে একটা মান দিয়েছি, আর কিছু করিনি। কিন্তু x স্কয়ারের কোএফিশিয়েন্টটা হচ্ছে a ড্যাশ, ওটাকে আমি ক্যাপিটাল A নাম দিয়েছি। xy এর কোএফিশিয়েন্টটা হচ্ছে ab ড্যাশ প্লাস b a ড্যাশ, ওটাকে আমি 2h নাম দিয়েছি। আর y স্কয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে b ড্যাশ, ওটাকে আমি ক্যাপিটাল B নাম দিয়েছি। কোনো যায় আসে না।
ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা অরিজিন দিয়ে পাস করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করছে। আমি একটু মেনশন করে দিই, পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের করে যেটা অরিজিন দিয়ে পাস করছে। এটা বুঝতে পারলি কি হ্যাঁ কিনা একটু বল। এটাকে আমি পাতি মাল্টিপ্লাই করেছি কিন্তু আর কিছু করিনি। এটা ছিল পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন পাসিং থ্রু অরিজিন, এদেরকে পাতি আমি মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে আমার এরকম ধরনের ইকুয়েশন এসেছে। এটাকে আমি আবার পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন বলছি। কারোর সমস্যা আছে কিনা বল? ঠিক আছে, ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? আচ্ছা বল দেখি। bs প্লাস b এর স্যার বলছি ওটা 2h না হয় অন্য কোনো 3h কনস্ট্যান্টও তো হতে পারে। হ্যাঁ বাবা, কিন্তু নোটেশন, এগুলোকে নোটেশন বলে। আমি চিনবো কিভাবে? আমাকে যখনই বলবে যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন তুমি দেখাও, আমি অলওয়েজ এই ইকুয়েশনটা লিখবো। এবার তুই কনস্ট্যান্টের নাম চেঞ্জ করতেই পারিস, কোনো যায় আসে না, তুই এইচের জায়গায় কে দে, বাট প্রত্যেকের একটা চেনার ধরন আছে তো। ঠিক আছে, তোকে আমি দেবাঞ্জন বলে চিনবো, একজনকে আমি অনিশ বলে চিনবো, কারিমা বলে চিনবো, দেবজিৎ বলে চিনবো। একটা স্পেসিফিক আমার কন্টেক্সট থাকবে তো, একটা স্পেসিফিক আমার নোটেশন থাকবে তো, নাহলে তুই বুঝতে পারবো না। তো যখনই আমাকে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিনের ইকুয়েশন লিখতে বলবে, আমি এই ইকুয়েশনটা লিখে দেবো। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে নোটেশন আর কিচ্ছু না। তুই এখানে 2h এর জায়গায় তুই 3h বা 3 কেউ লিখতে পারিস, কোনো যায় আসে না। ঠিক আছে, আলটিমেটলি এই ইকুয়েশনটাকে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরে আমি পরপর থিওরিগুলো ডেভেলপ করব। তুই যদি এটা না করে, তুই যদি সাপোজ ax স্কোয়ার প্লাস hxy 2h তুই ধরলি না, মানলাম ax স্কোয়ার প্লাস hxy প্লাস by স্কোয়ার, এটাকে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন নিস, তাহলে তোর জন্য থিওরিগুলো আলাদাভাবে ডেভেলপ হবে। আমি এইটাকেই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরে থিওরিগুলোকে পরপর ডেভেলপ করব। আমার কাছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা a, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টটা হচ্ছে 2h, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কি b। এবার তুই যদি এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টটা 2h না নিয়ে h নিস, তোর জন্য থিওরিটা আলাদাভাবে ডেভেলপ হবে, ফর্মুলাগুলো ডিফারেন্ট হবে, আর কিছু না। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, এবার আমার একটা কথা হচ্ছে, এই পার্টিকুলার ইকুয়েশনটা না আরো একটা সুন্দর বিশেষত্ব আছে। বলতো এই পার্টিকুলার ইকুয়েশনটার বিউটিটা কোন জায়গায়? এই পার্টিকুলার ইকুয়েশনের স্পেশাল কি আছে বল দেখি। বলার চেষ্টা করে একটু। এই ইকুয়েশন তোরা কিন্তু পড়েছিস, তাই জন্য বলছি আমি, এই পার্টিকুলার ইকুয়েশনের স্পেশালিটি কি আছে? কোনোদিন তোরা হোমোজিনিয়াস ইকুয়েশন নাম শুনেছিস? হোমোজিনিয়াস ইকুয়েশন এই ওয়ার্ডটা কোনোদিন শুনেছিস? না, হাই রে, 11-12 তাও আবার অনলাইনে, অনেকটা তো সমস্যা স্বাভাবিক জিনিসটা, এই ইকুয়েশনটা শোনার কথা না। হোমোজিনিয়াস ইকুয়েশন, একটা ইকুয়েশনকে হোমোজিনিয়াস ইকুয়েশন বা একটা টার্মকে হোমোজিনিয়াস টার্ম তখনই বলে, এই বাম দিকের টার্মটা হোমোজিনিয়াস টার্ম কেন বলতো? বিকজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে টার্ম আছে ওই টার্মের ডিগ্রিটা সেম, মানে পাওয়ারটা সেম। কিভাবে? তুই এই পুরো ইকুয়েশনে ax স্কোয়ারে ভ্যারিয়েবলের পাওয়ারটা কত রে? 2। by স্কোয়ার ভ্যারিয়েবলের পাওয়ারটা কত রে? 2। তুই বলবি xy, আরে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে টোটাল পাওয়ারটা কত? 2। তাহলে এই পার্টিকুলার টার্মের ডিগ্রিও 2 ভ্যারিয়েবলের, এই পার্টিকুলার টার্মের ভ্যারিয়েবলের ডিগ্রিটাও 2, এই পার্টিকুলার টার্মের ভ্যারিয়েবলের ডিগ্রিটাও 2। যেহেতু প্রত্যেকটা টার্মে ভ্যারিয়েবলের ডিগ্রিটা সেম, দ্যাটস ওয়াই এই ইকুয়েশনকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হবে। বাট আমি যদি এর সাথে by স্কোয়ার যদি এর সাথে যদি আমি একটা 2gx প্লাস থাকতো, তাহলে কি ওই ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন হতো না? বিকজ তিনটে টার্মের ডিগ্রি 2, এই টার্মটার ডিগ্রি কত? 1। 2gটা কিন্তু কনস্ট্যান্ট, ভ্যারিয়েবলের যে পাওয়ারটা আছে ওটার কথা আমি বলছি 1। দ্যাটস ওয়াই এই ইকুয়েশনে তখন আর হোমোজিনিয়াস ইকুয়েশন হতো না। ব্যাপারটা বোঝাতে পারলাম? হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে, নন হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে? হোমোজিনিয়াস ইকুয়েশন মানে বুঝতে পারলি হ্যাঁ কিনা একটু বলবি জাস্ট, আর কিছু না। তাহলে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ হুইচ ডিগ্রি? কত ডিগ্রির হোমোজিনিয়াস ইকুয়েশন? 2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2। তাহলে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করছে, আবার এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2,
তার মানে কি আমি এখান থেকে একটা ছোট্ট থিওরেম বানাতে পারি। আচ্ছা এবার কিন্তু ফর্মুলা দিয়ে অঙ্ক করাটা ভুলে যা, মানে ফর্মুলা দিয়ে অঙ্ক করবি, বলছি না তো অঙ্ক করবি না, বাট শুধুমাত্র ফর্মুলা দিয়ে অঙ্ক করবি 11-12 মতন, এটা কিন্তু ভাবিস না। এখন তোকে ফর্মুলার যে অরিজিনটা, ফর্মুলাটা কীভাবে এসছে সেগুলোও ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু তুই অনার্সে সার্ভাইভ করতে পারবি না। অনার্সে তুই বেশ সুন্দর ফর্মুলা জানলি তারপর অঙ্ক করলি, হবে না কিন্তু। অনার্সে সেই ফর্মুলার পেছনে থিওরিটা কিন্তু ফর্মুলার থেকে বেশি ইম্পর্টেন্ট। সো এই যে আমি থিওরিগুলো কথাবার্তা বলছি, ওগুলো ওকে আমরা ম্যাথামেটিক্সের ভাষায় থিওরেম বলি, THEOREM। তো আমরা এখন একটা থিওরেম জানবো। থিওরেমটা কি? আমি এই দুখানা রেজাল্ট থেকে কি বুঝতে পারলাম, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন অরিজিন দিয়ে পাস করবে, যেটা দেখ পেয়ার অফ স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে পাস করবে অলওয়েজ এরকম দেখতে হবে। আবার এই ইকুয়েশনটাকে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2। মানে আমি এটা বলতে পারবো যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2 অলওয়েজ একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। তোরা আমাকে বল, বলতে পারবো কি পারবো না? এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করছে, তাই তো? এটা ছাড়া অন্য কোনো ইকুয়েশন হবে না, এরকমই দেখতে হবে সবসময়। আবার এরকম দেখতে ইকুয়েশনকেই হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2 বলা হয়। তাহলে এটা কি বলতে পারবো যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2টা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন এর ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ স্যার। এটা বলা যাবে তো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিওরি এই পার্টিকুলার চ্যাপ্টারের। ঠিক আছে, ওকে। তাহলে থিওরেমটা আমি লিখে দিই, চিন্তা করার দরকার নেই। A homogeneous equation of degree 2 always represents a pair of straight line passing, যে কোনো পেয়ার স্ট্রেট লাইন না কিন্তু, passing through origin। যে কোনো পেয়ার অফ স্ট্রেট লাইন না, পাসিং থ্রু অরিজিন যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা আছে। আচ্ছা প্রথমে আমরা যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা দেখলাম যেটা অরিজিন দিয়ে পাস করছিল না, এটা হচ্ছে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন। আচ্ছা এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2 হবে? বলতো দেখি এটা কি, মানে এটাকে মাল্টিপ্লাই করলে প্রত্যেকটা যে টার্ম আছে সেই টার্মের ডিগ্রিটা কি 2ই থাকবে? বল দেখি। না, দেখ এই ax এর সাথে তো এই c ড্যাশটা মাল্টিপ্লাই হবে, তাহলে ax ইন্টু c ড্যাশ এই পার্টিকুলার টার্মের পাওয়ারটা কত? 1। আবার এই তো ax ইন্টু a ড্যাশ x করলে a ড্যাশ x স্কোয়ার এই টার্মের পাওয়ারটা কত? 2। তাহলে একটা ইকুয়েশনের মধ্যেই একটা টার্মের পাওয়ার 2, একটা টার্মের পাওয়ার 1। তাহলে এটা কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কোনোদিনই হবে না। তাহলে কোন পেয়ার অফ স্ট্রেট লাইনটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হবে? যেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করছে সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা। ব্যাপারটা বোঝাতে পারলাম? অনেস্টলি রেসপন্স করো একটু। সবার কাছে ক্লিয়ার জিনিসটা? সবার কাছে ক্লিয়ার? তাহলে এনি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 2 অলওয়েজ রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে আজকে আমি এতটাই রাখি, রাখছি, ঠিক আছে? আচ্ছা কালকে আমাদের ক্লাস আছে কালকে আমাদের কোনো ক্লাস আছে? কালকে বোধহয় রোববার দিন নেই না? কালকে একটা ক্লাস রাখার চেষ্টা করব, আমি বলছি না শিওরলি রাখতে পারবো, চেষ্টা করবো একটা ক্লাস রাখার, দেখি কি হয়। ঠিক আছে, এখন ক্লাস করাই, সব কলেজ খুলেনি তো, কলেজ খুলে চাপ হয়ে যাবে জানিস তো কলেজ খোলার আগে যত ক্লাস করিয়ে দেওয়া দরকার একটু বেটার হয় জিনিসটা। আর তোরা দেখতেই পাচ্ছিস যে আমি একটা ক্লাসে অনেকটা বেশি বোঝাই, পড়াটা কম হয়, বোঝানোটা বেশি হয়, এটা তোরা দেখতে পাচ্ছিস। তাই জন্য আমার একটু ক্লাস বেশি লাগে, আমার খাটনিটা বেশি হয়, দ্যাটস ওয়াই আমি ক্লাস কালকে নেবো একটা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা চল। হ্যাঁ, বইগুলোর নামটা বলে দিই।